বিশ্ব দেখল এক ঐতিহাসিক মুহূর্ত। জাতিসংঘে বিপুল ভোটে গৃহীত হল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডার মতো শক্তিশালী দেশগুলো দাঁড়ালো ফিলিস্তিনের পাশে। কিন্তু তখনই ঘটল এমন এক ঘটনা যা সবাইকে অবাক করে দিল। যে দেশটিকে ফিলিস্তিনের সবচেয়ে বড় সমর্থক বলা হয়, সেই ইরান ভোটাভুটিতে অংশই নিল না। প্রশ্ন জাগছে, কেন ইরান এমন করল? এটা কি ফিলিস্তিনের সাথে বিশ্বাসঘাতকতা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো কূটনৈতিক কৌশল? আসলে জাতিসংঘের প্রস্তাবটি ছিল এক ধরনের দ্বিমুখী ঘোষণা। একদিকে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা করা হয়েছে, আবার অন্যদিকে নিন্দা করা হয়েছে ৭ই অক্টোবরের আল আকসা তুফান অভিযানকেও। আর এখানেই ইরানের প্রধান আপত্তি। ইরানের মতে ৭ই অক্টোবর কোনো আলাদা ঘটনা নয়, এটা ৮০ বছরের দখলদারিত্ব, হত্যা আর বর্ণবাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ক্ষোভের বিস্ফোরণ। কিন্তু জাতিসংঘের প্রস্তাবে দখলদার ইসরায়েল আর নিপীড়িত ফিলিস্তিনিদের সমানভাবে দায়ী করা হয়েছে। এটাকে তারা বলছে বাস্তবতার ভয়ঙ্কর বিকৃতি। আরেকটি বড় বিষয় হল, প্রস্তাবে দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলা হয়েছে, যার মানে হল ইসরায়েল নামক রাষ্ট্রকে বৈধতা দেওয়া। আর এটা ইরানের জন্য সবচেয়ে বড় রেড লাইন। ইরানের সর্বোচ্চ নেতা সাফ বলেছেন, আমাদের দাবি পুরো ফিলিস্তিনের মুক্তি। দ্বিরাষ্ট্র পরিকল্পনা মানে দখলদারদের দাবির কাছে আত্মসমর্পণ করা। ইরান কোনো আংশিক সমাধান মানতে নারাজ। তাদের মতে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানেই ফিলিস্তিনি শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। তাদের সমাধান একটাই, একটি জাতীয় গণভোট, যেখানে ফিলিস্তিনের আসল অধিবাসী মুসলিম, খ্রিস্টান আর ইহুদিরা মিলেই ভবিষ্যৎ ঠিক করবে। তাহলে ইরান ভোট দেয়নি কেন? কারণ তারা চেয়েছে স্পষ্ট বার্তা দিতে। এই প্রস্তাব আসল সমস্যাকে আড়াল করেছে, ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকারকে অস্বীকার করেছে, এমনকি প্রতিরোধ আন্দোলনকেও সন্ত্রাস বলে চিহ্নিত করেছে। সুতরাং ইরানের ভোট না দেওয়া মানে ফিলিস্তিনের প্রতি সমর্থন কমে যাওয়া নয়, বরং এটি তাদের নীতির প্রতি অটল থাকার প্রতীক। ভোট কাগজে নয়, ইরানের সমর্থন প্রতিফলিত হয় প্রতিরোধের ময়দানে, দীর্ঘমেয়াদী সহায়তায়। অতএব ইরানের নীরবতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। এটি আসলে ফিলিস্তিনের পূর্ণ মুক্তির স্বপ্নে তাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রকাশ। আপনার কি মনে হয়, ইরানের এই অবস্থান বিশ্বাসঘাতকতা নাকি কৌশল? কমেন্টে জানাতে ভুলবেন না।